হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছি কি অপারেটর। অপারেটরের মধ্যে ছিল অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর। আজকে আমরা দেখব মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর। সো এটা শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখি, আপনাদের যারা এখন পর্যন্ত কোর্সটা যদি বোরিং লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদেরকে মনে হচ্ছে কঠিন তারাও একটু জানাবেন যে আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তাহলে আমি কি করব, আপনারা যে প্রবলেমটা হচ্ছে ওটার উপর বেস করে আমি নতুন করে ভিডিওগুলো এডিট করব বা নতুন ভিডিও দিব। আর যারা হতাশ হয়ে যাচ্ছেন, প্রোগ্রামিং আপনার জন্য না মনে করতেছেন, প্লিজ হতাশ হবেন না। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যেন শেখাতে পারি। আপনারা কিভাবে একটা ভালো প্রোগ্রামার হতে পারেন সেই চেষ্টা আমি করে যাচ্ছি। যারা মনে করেন যে ম্যাথে দুর্বল বা অন্য কোনো লজিক বুঝতে প্রবলেম হচ্ছে তারাও কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ম্যাথ বা যে লজিকগুলা বুঝতে সমস্যা হচ্ছে ওর উপর বেস করে ভিডিও বানাবো। সো অবশ্যই আমাকে এর সাথে কষ্ট করতে থাকুন এবং লাইক এবং কমেন্ট করতে থাকুন। আমরা লাস্ট ক্লাসে দেখেছি অ্যাসাইনমেন্ট অপারেটর এবং অ্যারিথমেটিক অপারেটর। সেখানে আসলে অনেকগুলো অপারেটর ছিল। বাট লাকিলি আমাদের এই আইডেন্টিটি অপারেটরের মাত্র ২ টা অপারেটর আছে। একটা হলো ইজ এবং ইজ নট। তো চলেন আগে একটু বোঝার চেষ্টা করি আইডেন্টিটি অপারেটর আসলে কি? ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং একটা ছিনতাইকারী বা চোর এসে আপনার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেল। এখন আপনি কি করবেন? থানায় যাবেন এবং পুলিশকে যেয়ে বলবেন। পুলিশ আপনার থেকে জানতে চাইবে কি? চোরের নাম জানেন কিনা? চোরের কোনো ছবি আছে কিনা? সো আপনি যদি নাম বলেন, নাম দিয়ে কি চোরকে আইডেন্টিফাই করা সম্ভব? না। কারণ কি? একই নামে অনেক মানুষ থাকতে পারে। বাবার নাম দিয়েও সম্ভব না। কেন বলেন তো? কারণ এই বাবার নাম দিয়েও অনেক মানুষ থাকতে পারে। এখন আপনি যদি ছবি দেখাতে পারেন তাহলে কিন্তু চোরকে আইডেন্টিফাই করা সম্ভব। কিভাবে? ওই ছবির মানুষটাকে সে বের করবে পুলিশ, তারপরে তার অ্যাড্রেস বের করবে। সেই অ্যাড্রেসটাই কিন্তু তার মেইন আইডেন্টিটি, যে এই অ্যাড্রেসে সে থাকে, এখানে তার বাসা। সো তার মেইন আইডেন্টিটিটা হচ্ছে গভর্নমেন্টের কাছে যে রেজিস্টার্ড করা অ্যাড্রেস আছে সেই উপর বেস করে পুলিশ তাকে ধরবে, রাইট? সো একটা মানুষের আইডেন্টিটি বের করতে হলে আমরা কি করতেছি, তার ছবি দিয়ে তার হলো অ্যাড্রেস বা লোকেশন দিয়ে তাকে আমরা ট্যাগ করে ফেলতে পারি। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেম, আমরা যে আইডেন্টিটি অপারেটরগুলো ইউজ করব ইজ এবং ইজ নট, এগুলোতে আসলে আমরা ভেরিয়েবলের আইডেন্টিটি বা তার অ্যাড্রেস লোকেশন চেক করে দেখব যে তারা ভ্যালিড কি ভ্যালিড না। সো আপনি দেখেন আমাদের আইডেন্টিটি অপারেটর আছে ইজটা কিভাবে ইউজ হয়? এক্স ইজ ওয়াই, তার মানে কি এক্স ইজ ওয়াই, এক্স হয় কি ওয়াই, তার মানে কি দুইটাই কি সেম? তার মানে তাদের আইডেন্টিটি যদি সেম হয় তখন কি রিটার্ন করবে দেখেন, ইয়েস অথবা নো, মানে কি ট্রু এবং ফলস। সো দুইটা ভেরিয়েবলের আইডেন্টিটি বা অ্যাড্রেস সেম হলে আইডেন্টিটি অপারেটর কি রিটার্ন করবে? ট্রু। আর যদি সেম না হয় তখন কি রিটার্ন করবে? ফলস। আবার ইজ নটটা কি অপোজিট, যেমন ধরেন কি এক্স ইজ নট ওয়াই, তার মানে কি এক্স কি ওয়াই না? যদি হলো আসলেই দুটো ভিন্ন হয়, এক্স এবং ওয়াই এর অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয় তাহলে তখন কি রিটার্ন করবে? ট্রু। আর যদি অ্যাড্রেস সেম হয় তখন আসলে ইজ নট ট্রু, ফলস রিটার্ন করবে। সো আমরা যদি ইজটা ঠিকভাবে শিখি ইজ নটটা আমরা অটোমেটিক শিখে ফেলবো। তো চলেন এক্সাম্পল দিয়ে আমরা এই জিনিসটা ভেরিফাই করি। সো আমরা দুইটা ভেরিয়েবল নিই, এর মধ্যে আমরা একটা স্ট্রিং রাখি ধরেন এক্স এক্স এক্স, আর একটা হলো বি রাখি, বি এর মধ্যে রাখি ধরেন ওয়াই ওয়াই ওয়াই। তার মানে কি দেখেন তো, এই দুইটার আমরা যদি অ্যাড্রেস দেখতে চাই, অ্যাড্রেস পাইথনে কিভাবে দেখে? প্রিন্ট যেমন একটা ফাংশন, তেমন আইডি নামে একটা ফাংশন আছে পাইথনের। এই আইডি লিখলে আপনি এর মধ্যে যদি দিয়ে দেন, ভেরিয়েবল দিয়ে দেন, যে কোনো ভেরিয়েবলের নাম আইডির মধ্যে দিলে সে তার অ্যাড্রেসটা আমাকে পিন করে দেখাবে। তো চলেন আমরা বি এর জন্য সেম ভাবে কপি করে দিই বি, তার মানে কি এ আর বি এর অ্যাড্রেস আমাকে দেখাবে। চলেন আমরা এটা রান করি। দেখেন ২ টার অ্যাড্রেস কিন্তু আলাদা দেখাচ্ছে। এই যে ২ টা ভেরিয়েবল আলাদা। এই অ্যাড্রেসটা কি আরেকটু বলি। অ্যাড্রেসটা কি মেইনলি হলো আমাদের র‍্যামে আমাদের ভেরিয়েবলগুলো স্টোর হয় বলেছিলাম, রাইট? সো র‍্যামের কোথায় স্টোর হয়েছে ওইটাই হলো তার অ্যাড্রেস। ২ টা ভেরিয়েবল যদি সেম জায়গাকে পয়েন্ট করে তাহলে সেটা আসলে একই অ্যাড্রেস রিটার্ন করবে। দেখেন এই ২ টা হলো ২ টা অ্যাড্রেস এটা পয়েন্ট করছে। তার মানে কি এই ২ টার ভ্যালু আসলে র‍্যামে ২ জায়গায় অবস্থান করতেছে। যদি এই ২ টার ভ্যালু একই হতো তাহলে কি বলতো? তারা আসলে একই অ্যাড্রেস বা একই আইডি রিটার্ন করত। এটুকু মনে রাখবেন। তো চলেন দেখি আমরা এটা আইডেন্টিটি অপারেটর দিয়ে আসলে কি দেয়া উচিত বলেন তো? এ ইজ ওয়াই, সরি এ ইজ বি। তার মানে কি এ ইজ বি, এ আর বি কি সেম? তাদের অ্যাড্রেস কি সেম? না, আমরা অলরেডি দেখেছি সেম না। তাহলে এটা কি দেখবে বলেন তো? এটা ফলস দিবে। দেখছেন এই যে ফলস দেওয়ার কথা ছিল, তারা ফলস দিয়েছে। এখন চলেন আমরা কখন এক হবে? যখন হলো আমরা নরমালি হলো ভ্যালু যদি সেম দেয়া হয় তাহলে আসলে অ্যাড্রেসগুলা সেম থাকে।
কেন বলেন তো? পাইথন আসলে এখন অপটিমাইজড হয়ে গেছে। আগের ভার্সনগুলা 2.7 বা আরো ওল্ড ভার্সনগুলা কি করত? আগে হলো এই ২ টা সেম ভ্যালু থাকলেও ২ টা ভেরিয়েবলে ডিক্লেয়ার করলেও তারা কি করত? র‍্যামে ২ জায়গায় রাখত। বাট এখন যে লেটেস্ট ১২, ১৩, ১৪ যে ভার্সনগুলার পাইথন আসছে, ওইগুলা কি করে? আপনি যতই হলো সেম ভ্যালু দেন কিনা, এরা মেমোরি অপটিমাইজ করার জন্য কি করে? একই জায়গায় সে ভ্যালুগুলা ইউজ করে। তার মানে কি? মেমোরি অপটিমাইজ কি হচ্ছে? এটা যদি ২ জায়গায় একই ভ্যালু ২ জায়গায় রাখতো তার মানে কি? সেম মেমোরি ২ বার ইউজ হতো। আর এখন কি করতেছে? এই সেম ভ্যালুটা ২ জায়গায় সে দিয়ে দিচ্ছে। একটু জিনিস বলে রাখি যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা কিভাবে করা হয়? এটাকে বলা হয় কি জানেন? পয়েন্টার দিয়ে করা হয়। পয়েন্টার শব্দটা আপনারা পরিচিত হবেন। জাস্ট ওয়ার্ডটা শিখে রাখেন যে সি বা সি প্লাস প্লাসে পয়েন্টার খুবই জনপ্রিয় এবং এই জিনিসটা অ্যাড্রেস ট্যাগ করার জন্য আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে পয়েন্টার ইউজ করা হয়। আর পাইথনে তাহলে কি করা হয়? পাইথনে আসলে আইডি দিয়ে চেক করা হয়। এটুকু মনে রাখবেন। আইডি দিয়ে আমরা পয়েন্টার রিটার্ন করি। আর ২ টা ভেরিয়েবলের আইডি সেম কিনা এটা দেখার জন্য আমরা কি করি? এই যে ইস অপারেটরটা ইউজ করি। চলেন আমরা ইস নট একটু ইউজ করে দেখি। যেহেতু হলো এটা ইস কি দিয়েছে? ট্রু দিয়েছে তাহলে ইস নট কি দিবে বলেন তো? ফলস দিবে। এই যে দেখছেন এটা ফলস দিয়েছে। সো ইস হলো কি? ইস এর অপোজিট। দেখেন কি বলতেছে? এ ইস নট বি। এ কি আর বি কি সেম না? তাদের অ্যাড্রেস কি সেম না? ইয়েস, আসলেই তাদের অ্যাড্রেস সেম। সরি, আসলেই তাদের অ্যাড্রেস সেম না। এটা মিথ্যা। এজন্য কি দিচ্ছে? ফলস। কারণ কি? তাদের অ্যাড্রেস আমরা দেখলাম সেম। তো এটুকু আশা করি ক্লিয়ার, রাইট? সো আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এখানে স্ট্রিং দিয়েছি, আপনারা চাইলে ইন্টিজার বা অন্য যেকোনো কিছু এখানে দিতে পারেন। চলেন আমরা এই যে যেহেতু আইডেন্টিটি নট আছে, দেখেন এই যে ২ টা আলাদা আছে তার মানে কি এক্স এবং ওয়াই সেম না। এজন্য কি দিয়েছে বলেন তো? ট্রু দিয়েছে। আর দুটো যদি সেম দিই তাহলে কি দিবে বলেন তো? এটা হলো তখন ট্রু দিবে না। কারণ কি? যে নট আছে। নট উঠাই দিলেই কি দিবে? ট্রু দিবে। কারণ কি? এখন তারা সেম। এটুকু ক্লিয়ার, রাইট? আইডেন্টিটি অপারেটর কি করে? যে হলো অ্যাড্রেস চেক করে, নট ভ্যালু। এই ভ্যালু শুধু চেক করে না, অ্যাড্রেস চেক করে। সো আমরা দেখলাম যে ভ্যালু ঠিক সেম থাকলে আসলে আইডেন্টিটি অপারেটর ট্রু দিচ্ছে, রাইট? ২ টা আইডিটা আমরা ট্রু পাচ্ছি। আসলে সব ক্ষেত্রে তা না। পাইথনে আসলে অন্য ডেটা টাইপও আছে। আমরা এগুলো পরে শিখবো। যেমন একটা লিস্ট নামে একটা ডেটা টাইপ আছে। আপনারা আস্তে, আস্তে শিখবেন। দেখেন আমরা এই যে ১, ২, ৩ এই একই লিস্টের মধ্যে ২ টা হলো কি সেম ভ্যালু রেখেছে এবং ২ টা ভেরিয়েবল A এবং B এখন সেম আছে না? এখনো আমাদের কি যেহেতু ভ্যালু সেম, এতক্ষণ আমরা দেখলাম কি ভ্যালু সেম হলে ট্রু দিচ্ছিল। আসলে এখন দেখি তো ট্রু দেয় কিনা? দেখছেন ২ টা লিস্টের জায়গা কি হয়ে গেছে? ২ জায়গায় হয়ে গেছে। অ্যাড্রেস ২ রকম এজন্য কি দিচ্ছে? ফলস দিচ্ছে। সো আইডেন্টিটি অপারেটর মনে রাখবেন এরা কখনো ভ্যালু চেক করে না। এরা কি করে? অ্যাড্রেস চেক করে। তাদের আইডেন্টিটি চেক করে অ্যাড্রেসের মাধ্যমে। যদি অ্যাড্রেস সেম হয় তখন সে ট্রু দিবে। অ্যাড্রেস না সেম হলে তারা ট্রু দিবে না। এরপরে কি আছে? মেম্বারশিপ অপারেটর। নাম দেখেই বুঝতেছেন কি এ আসলে মেম্বার কিনা চেক করে। তার মানে কি? আপনি ধরেন একটা ক্লাব আছে, সেই ক্লাবে চেক করবে কি আপনি কি ওই ক্লাবের মেম্বার? মেম্বারশিপ অপারেটরও আইডেন্টিটি অপারেটরের মতন ২ টাই আছে। যেমন ইন এবং নট ইন। তার মানে কি? দেখেই বুঝতেছেন যে ইন কি করবে? সে মেম্বার কিনা এটা চেক করবে। আর নট ইন কি করবে? মেম্বার না হলে সে এটা চেক করবে। দেখেন আমি একটা স্ট্রিং নিয়েছি সেখানে হলো কতগুলা মেম্বার আছে যেমন মাসুদ, রাতুল, রহিম, করিম। এগুলো আমি আসলে স্পেস সেপারেটেড করে রেখেছি। এখন আমি একটা চেক করব কি এম এর মধ্যে রেখেছি কি রহিম। তার মানে চেক করব কি এই এমটা কি এই মেম্বার্স এর মধ্যে ইন করে? মানে আছে? এটা আমরা ইজিলি কিভাবে দেখতে পারি? ওই যে আমাদের আইডেন্টিটি মেম্বারশিপ অপারেটর কি? ইন এর মাধ্যমে। ধরেন তাহলে কি লিখব? এম ইন মেম্বার্স। এম কি মেম্বার্স এর মধ্যে আছে? যদি থাকে তাহলে কি দিবে সে? এই যে ট্রু ফলস দিবে। দেখেন ট্রু। আর যদি না থাকে, না থাকলে কি দিবে? ধরেন যে রহিমের জায়গায় করিমের জায়গায় আমি আরেকটা দিই হলো হালিম। সো এই হালিমটা দেখেন আছে কিনা? নাই, রাইট? তার মানে কি এটা ফলস দিচ্ছে। বাট এই যে নট ইনটা আবার তখন কি দিবে বলেন তো? ট্রু দিবে। দেখেন এই যে ট্রু দিচ্ছে। সো মেম্বারশিপ অপারেটর কি করে? মেম্বার কিনা চেক করে। একটা ক্লাবে মেম্বার কিনা বা একটা স্ট্রিং এর মেম্বার কিনা বা একটা লিস্টের মেম্বার্স কিনা। লিস্ট আমরা এখনো শিখিনি। পরে যখন শিখবো তখন দেখবেন এটা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। সো আমরা এখন শিখে রাখি যে মেম্বারশিপ অপারেটর দিয়ে আমরা একটা ভ্যালু কোনো একটা স্ট্রিং এর মধ্যে আছে কিনা, লিস্টের মধ্যে আছে কিনা, টাপলের মধ্যে আছে কিনা এগুলা চেক করতে পারি। যেহেতু আমরা এই পর্যন্ত স্ট্রিং শিখেছি সো আমরা স্ট্রিং এর মধ্যে দেখাচ্ছি যে একটা স্ট্রিং এর মধ্যে যেকোনো একটা ওয়ার্ড আমরা খুঁজতে পারি। ধরেন আমরা যেকোনো একটা র‍্যান্ডম ওয়ার্ডের একটা স্ট্রিং দেখি। সো এই প্রবলেমটা দেখেন আমরা কি করেছি যে একটা বড় স্ট্রিং নিয়েছি অ্যাপল, ব্যানানা আরো ধরেন বিগ টেক্স। যেমন হলো আমরা একটা কি ওয়েবে সার্চ করি না কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে ফেলতে পারি। কমার্শিয়াল সার্চ করার মধ্যে। এর মধ্যে আমরা সার্চ করব কি অ্যাপল এবং ব্যানানা আছে কিনা। সো দেখেন এই যে এইটা কিন্তু এর মধ্যে এক্সিস্ট করে। এজন্য কি দেখাচ্ছে? সেটা আছে। যদি না থাকতো তাহলে কি করতো? ফলস দিত। সো
যেকোনো স্ট্রিং এর মধ্যে কোনো ছোট একটা ওয়ার্ড আছে কিনা, ধরেন শুধু ব্যানানা আছে কিনা আমরা এটা দেখতে যাচ্ছি। যদি শুধু ব্যানানা দেখতে চাই এটাও কিন্তু আমাকে দেখাবে। দেখেন এই যে সার্চ ওয়ার্ড মেম্বার্স ব্যানানা অবশ্যই এর মধ্যে আছে। এজন্য কি দেখাচ্ছে? এইটা হলো এক্সিস্ট করে। এই যে এজন্য ট্রু দিচ্ছে। সো আমরা যেকোনো স্ট্রিং বলেন বা আমরা এর পরবর্তীতে যখন আমরা অ্যারে বা লিস্ট শিখবো বা আরো যে ডাটা স্ট্রাকচার শিখবো, এগুলোর মধ্যে কোনো মেম্বার্স আছে কিনা বা আমরা যে সার্চ করতে যাচ্ছি সেই সার্চ কিটা ওর ডেটার মধ্যে আছে কিনা, এই ডেটাটা ভেরিফাই করার জন্য আমরা আসলে মেম্বারশিপ অপারেটরটা ইউজ করব। এটা খুবই ইউজফুল। আমরা এখন যদি কেউ একটু কনফিউশন থাকে হতাশ হবেন না। আমরা পরবর্তীতে আসলে যখন লিস্ট করব বা হলো ডিকশনারি করব, টাপল করব, এগুলা খুবই ইউজ করব। এত পরিমাণে ইউজ করব যে তখন আসলে আপনাদের এই কনফিউশনগুলো থাকবে না। সো এখন পর্যন্ত যারা অপারেটর নিয়ে কোনো প্রকারের কনফিউশন আছে তারা কমেন্ট করেন। আর যদি কোনো প্রকারের ভয় বা প্রোগ্রামিং নিয়ে কোনো ভয় থাকে হতাশ হবেন না কো। আমার সাথে কোর্সটা করতে থাকেন। আমি আশা করতেছি আপনারা ভালো করবেন আস্তে, আস্তে। তো আজ এই পর্যন্তই। কোর্সটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।